সবাইকে শুভেচ্ছা, স্বাগতম আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেশি মুরগির কুচে বসানো ঠিক হবে কিনা, যদি কুচে ভাঙানো হয় কি ধরনের সমস্যা হবে, কুচে বসালে কি সুবিধা আপনি পাবেন, সবকিছুই A to Z এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দিব, যেখানে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, শিখতে পারবেন এবং বুঝতে পারবেন যে কেন দেশি মুরগিকে আপনি কুচে ভাঙাবেন কি না, বা না ভাঙান তাহলে কি হবে, সেই ফলাফলগুলো আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিব। আশা করি পুরো আয়োজনের সাথে পাশে থাকবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এক দেশি মুরগি, এটা আমার নিজের খামার মুরগি, এই মুরগিগুলোকে কুচে বসানো হয়েছে। তো এখানে যেটা হয়েছে দেখেন, এখানে প্রাকৃতিকভাবে, এটা একবার ন্যাচারালি ভাবে আমি বলবো, একবার প্রাকৃতিকভাবে মুরগিগুলোকে কুচে বসানো হয়েছে। এখানে আমার প্রত্যেকটা মুরগিগুলোকে আমি এভাবেই প্রাকৃতিকভাবে আমি কুচে বসাই। এখানে কেরেটে বসাই, কখনো আবার আপনার এই যে সিস্টেম আছে এখানে, যেটা আমি আপনাদেরকে ভিডিওতে প্রায় বলি, যে ধানের যে গোটা তুষ, এটা দিয়েও কিন্তু কুচে বসানো যায়, এবং সেটা সাইন্টিফিকভাবেই বা বিজ্ঞানসম্মতভাবেই একটা আলাদা একটা ফলাফল আছে। তো আস্তে আস্তে সবগুলোই আপনাদেরকে ক্লিয়ার করব। তো দেখেন এখানে কিন্তু 4টা ডিম দিয়েছি। যেহেতু আমার ইনকিউবেটর মেশিন আছে, তো আমি ইচ্ছে করলে কিন্তু এই মুরগিগুলোকে কুচে ভাঙাতে পারবো, এবং এই ডিমগুলোকে আমি কিন্তু ইনকিউবেটর মেশিন বা যে আমার ডিম ফোটানোর মেশিনটা আছে সেখানে কিন্তু বাচ্চাগুলো ফোটাবো ইজিলি। এটা কিন্তু আমি করি এবং এভাবেই কিন্তু আমি করে আসছি। আমার হিচিং মেশিন থাকার পরেও আমি মুরগিগুলোকে কখনোই কুচে ভাঙাই না। কারণ কি, সেগুলোই আজকে আলোচনা করব। দেশি মুরগিকে কখনোই আপনারা কুচে ভাঙাবেন না, এটা আপনাদের কাছে পরামর্শ রইল। কেন ভাঙাবেন না সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। দেখেন এখানে 4টা ডিম কিন্তু আমি রেখেছি, একটা মুরগির জন্য 4টা, এবং এখানে আমি দিয়েছি, এখানে হচ্ছে আজকে হলো এখানে 2টা মুরগি মিলে এখানে সব একটু এখানে মুরগির ডিম আছে হলো 8টা। আমরা 2টা মুরগি একসাথে বসে, তো এই জন্য আমি আলাদা করিনি। কারণটা হলো যে তারা যেন কুচেটা যেন না ভাঙে। আমি ইচ্ছে করলে কিন্তু কুচেটা ভাঙাতে পারতাম বা উমেটা ভাঙাতে পারতাম। এখানে দেখেন প্রত্যেকটা কিন্তু আমি আলাদা করে রেখেছি। আমার ডিম আছে, এগুলো কুচে বসাবো, এটা রেডি করছি। কারণ কিছু মুরগি কুচে আসছে, তো তাদেরকেও আমি এটা প্লেস করে দিয়েছি, ওরা বসলে আমি ডিমটা কিন্তু এখানে দিয়ে দিব। দেখেন আমার কিন্তু প্রত্যেকটা জায়গাতে কিন্তু কুচে বসানোর পরিবেশটা আমি করেছি। দেখেন এখানে আপনার এই যে এটাও কিন্তু আমি এই যে কেরেটে করে যে ধানের যে খড় সেটাও আমি ব্যবহার করি। এখানে কিন্তু মুরগি কুচে বসছে, এখানে ডিম পারছে মুরগি, দেখছেন এটাও কিন্তু কুচে বসাবো। এখানে মুরগি একটা কুচে বসে আছে। একবার পুরো একটা প্রাকৃতিক ভাবে কিন্তু আমি এখানে কুচে বসাই। এখানে কি দেখেন, এখানে কিন্তু মুরগির ডিম আছে 4টা। তো এটাও কিন্তু কুচে বসানোর একটা পদ্ধতি, খড় দিয়ে বা যে পাটের চটের যে বস্তাটা আছে সেটা দিয়েও কুচে বসানো যায়। এবং আমি যে ধানের গোটা তুষটা ব্যবহার করি, এটা আমি তো করি, এই যে এখানেও কিন্তু মুরগি কুচে বসছে দেখেন। আমার প্রত্যেকটা মুরগিগুলোকে আমি এভাবে করে কুচে বসাই। তারপর হচ্ছে এই যে এখানে দেখেন, এখানেও কিন্তু কুচে বসানোর ব্যবস্থা করে দিয়েছি। এই যে দেখেন এখানেও যে মুরগিগুলো কুচে আসবে তখনই আমি সাথে সাথে ডিম দিই। তারপরে দেখেন এই যে এখানে কিন্তু কুচে বসছে। এখন আমি প্রত্যেকটা মুরগিগুলোকে এভাবে করে কুচে বসাই, যাতে করে প্রাকৃতিক যে ঘটনাগুলো বা ন্যাচারালি ভাবে কিন্তু এদেরকে কুচে বসাই। এখানে দেখেন পাটের কিন্তু এই যে আমি কিন্তু পাটের বস্তা, পাটের চটের বস্তা, এখানেও আমি কুচে বসিয়েছি। দাঁড়াও, এই দেখেন এখানেও কিন্তু ডিম আছে, এখানে 5টা দিয়েছি, এখানে 5টা, এখানে 6টা আছে। তার মানে এই মুরগিকে আমি 6টা দিয়েছি। এটা হচ্ছে দেখেন আমার খামারের একটা চিত্র। একটা পুরো একেবারে কি বলবো, মানে প্রাকৃতিক বলতে যা বোঝায় সেটাই। আমার খামারটা দেখেন, এটা কিন্তু আমার নিজস্ব দেশি মুরগির খামার। এখানে পুরোটাই কিন্তু আমি তো ফ্রি রেঞ্জ বা মুক্তভাবে পালন করি, আধা নিবিড় পদ্ধতিতে। এখানে রাত্রে মুরগিগুলো থাকে, দিনের সময় তো আপনারা দেখছেন আমার ভিডিওতে ছেড়ে দেওয়া থাকে। তো এটা পুরোটা একবারে ন্যাচারালি ভাবে আমি তৈরি করি। তারপর একটা দেখাই, এটা ভুলে গেছি, দেখেন এই দেখেন এটাও কিন্তু ডিম পাড়ার জন্য রেখে দিচ্ছি। এখন একটা বিষয় খেয়াল করেন, কুচে বসানোর পরিবেশটা আপনারা দেখেন, পরিবেশটা দেখেন ঠিক প্রাকৃতিক ভাবে। এখানে কোনো দেখেন এখানে কিন্তু আমার কিন্তু এটা হচ্ছে আপনার সামনের পার্টটা, এদিকে ওয়াল আছে। তার মানে এই সাইডটা একটু অন্ধকার না, মানে আবছা আবছা ছায়া,
নিরিবিলি পরিবেশ, এই নিরিবিলি পরিবেশটাই কিন্তু তাদেরকে দিয়েছি। তার মানে শর্ত হলো কি, আমি তাকে নিরিবিলি পরিবেশ দিয়েছি এবং কুচাটা কিন্তু আমি ভাঙাইনি, আমি ইচ্ছে করলে কিন্তু ভাঙাতে পারবো। আমার এখানে প্রায় 70টার মতো আমার কি আছে জানেন, আমার প্যারেন্টস মুরগি আছে, তারা প্রতিদিন ডিম দেয়, প্রত্যেক দিন তারা ডিম দেয়। দেখেন এই যে মুরগি কিন্তু চলে আসছে। হ্যাঁ, তো যেহেতু প্রতিদিন আমি 10টা 12টা করে ডিম পাই, দেখেন মুরগি কিন্তু দেখেন কি সুন্দর করে এখানে বসে আছে। এখন মেন যে কথাটা বলবো, হ্যাঁ মেন কথাটা ভিডিও দেখতে দেখতে আমরা করব এবং বলবো, সেটি হচ্ছে যে আপনি কখনোই কুচে ভাঙাবেন না। কেন কুচে ভাঙানো যাবে না? কারণ হলো দেশি মুরগির এটা হচ্ছে মনস্তাত্ত্বিক একটা প্রক্রিয়া এবং ফিজিওলজিক্যাল একটা ঘটনা। তার মানে হচ্ছে ফিজিওলজিক্যাল এবং হচ্ছে সাইকোলজিক্যাল গেমিং, এটা কিন্তু হয়। এটা হচ্ছে সৃষ্টিকর্তা প্রদত্ত এই বৈশিষ্ট্য, মানে বৈশিষ্ট্যটা। হ্যাঁ, এখন যখন আপনি মা মুরগি যখন আপনি ডিম পাড়ে, বা মানুষের ক্ষেত্রেও যখন যখন মারা পেটে যখন বেবি থাকে, তখন কিন্তু প্রায় 4 রকমের হরমোন বের হয়। হ্যাঁ, আমাদের হাইপোথ্যালামাস থেকে কিন্তু তৈরি হয় 4টা হরমোন। সেটা আবার হাইপোথ্যালামাস থেকে পিটুইটারি গ্ল্যান্ড আছে, এই হাইপোথ্যালামাস বা পিটুইটারি যে গ্ল্যান্ডের কথা বলা হচ্ছে, এরা রাসায়নিক পদার্থ তৈরি করা হয়, যাকে হরমোন বলা হচ্ছে। এটা কিন্তু আমাদের মাথার 2 সাইডে থাকে, পিটুইটারি গ্ল্যান্ড এবং হাইপোথ্যালামাস যে গ্ল্যান্ডটা, এটা কিন্তু আমার মাথার 2 সাইডে থাকে। যখন মানুষের ক্ষেত্রে যখন মারা যখন বেবি পেটে আসে, বা মুরগি বা হাঁস যখন ডিম পাড়ে, তখন কিন্তু আপনার 4টা হরমোন কিন্তু নিঃসৃত হয়। হ্যাঁ, সেটা কম বেশি হতে পারে, যেমন ডোপামিন, অক্সিটক্সিন হরমোন, তারপর হচ্ছে সেরাটোনিন হরমোন, তারপর এন্ডরফিন হরমোন। এই 4টা হরমোনের কিন্তু নির্দিষ্টভাবেই তাদের কাজ আছে। দেখেন আপনারা ভিডিওতে দেখেন, একটা মুরগি কি সুন্দরভাবে সে কিন্তু ডিমটা নেওয়ার চেষ্টা করছে, যেহেতু আমি সামনে দাঁড়িয়ে আছি বলে ওই মুরগিটা ওই পার হয়ে গিয়েছে। হ্যাঁ, তো যখন কুচে বসে, তখন মা মুরগির শরীর থেকে অক্সিটক্সিন হরমোন বা সেরাটোনিন হরমোন বা এন্ডরফিন হরমোন বা ডোপামিন হরমোন, তবে মুরগির ক্ষেত্রে অক্সিটক্সিন হরমোনটা সবচেয়ে বেশি নিঃসৃত হয়। তো এই অক্সিটক্সিন হরমোনের কাজ কি জানেন? অক্সিটক্সিন হরমোনের কাজ হলো তার মনস্তাত্ত্বিক যে ঘটনাগুলো, হ্যাঁ তার ভালো থাকা, ভালো লাগা, খাওয়া দাওয়া, চলাফেরা সবকিছুই আনন্দময়ের মধ্য দিয়ে কিন্তু মুরগিটা তার সময়টাকে পার করে। এই অক্সিটক্সিন হরমোন বা সেরাটোনিন হরমোন বা ডোপামিন বা এন্ডরফিন হরমোনের কারণে কিন্তু এই ঘটনাগুলো ঘটে থাকে। তার মানে কি, এটা পুরো মনস্তাত্ত্বিক যে ঘটনাটা, সেটা কিন্তু আপনি প্রাণীর ক্ষেত্রে বলেন আর মানুষের ক্ষেত্রে বলেন, সেম মেকানিজমটাই কিন্তু কাজ করে। তো যখন আপনি মুরগিটা দেখেন, এই মুরগিটার কিন্তু কুচে বসানো প্রায় 8-10 দিন হচ্ছে। হ্যাঁ, এখানে বিভিন্ন বয়সের আপনাদেরকে দেখিয়েছি, এখানে বিভিন্ন সময়ের ডিমগুলো আছে। হ্যাঁ, কোনোটার বয়স 10 দিন, কোনোটা 15 দিন, কোনোটা হচ্ছে 7 দিন, কোনোটা 5 দিন, এভাবে বিভিন্ন মুরগির কুচে কিন্তু আমি বসিয়েছি। তো আমি ইচ্ছে করলে কিন্তু বসাতাম না। তো না বসানোর ফলে কি হতে পারে, তার প্রভাবটা একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে, যখন আপনি মুরগিটাকে কুচে ভাঙে দিবেন, তার মানে হচ্ছে মুরগিটা ডিম পারছে, সেই ডিমটাকে কি করলেন, আউট করে দিলেন। হ্যাঁ, আউট করে দিলেন। তার আপনি মনে করলেন কি যে আমি যদি কুচে না বসাই তাহলে মুরগি আবার ডিম পারবে। এটা কিন্তু ভুল কনসেপ্ট। এবং আরেকটা কনসেপ্ট আমরা কি করি, যে যখন মুরগিটা কুচে, আমরা অনেকে আবার কুচে বসাই, ঠিক আছে, 21 দিন পরে বাচ্চা যখন হয়, তখন 7 দিন পরে কিন্তু আমরা বাচ্চাটাকে আউট করে দিই, মানে আলাদা করে দিই। এই ঘটনাগুলো কিন্তু মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার মধ্যে পড়ে। তো যখন আপনি মুরগিকে কুচে ভাঙাবেন, তখন কিন্তু যেহেতু তাদের শরীর থেকে অক্সিটক্সিন হরমোন, সেরাটোনিন হরমোন বা ডোপামিন বা হচ্ছে আপনার এন্ডরফিন যে হরমোনগুলো তারা বের হয়, হ্যাঁ তখন কিন্তু আর বের হবে না। কারণ কি জানেন, যখন মেন্টাল ডিপ্রেশন বলা হয়, মানে অবসাদ বা মনের মধ্যে যখন আপনার একটা ডিপ্রেশন কাজ করবে, হ্যাঁ অবসাদ যখন হবে, ভেঙে পড়বেন, হ্যাঁ তখন কিন্তু আপনার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের নেগেটিভ এনার্জি তৈরি হবে। নেগেটিভ এনার্জি বলতে কি, যেহেতু সে তো কুচে বসছে, হ্যাঁ এটা তো তার প্রাকৃতিক একটা ঘটনা, তো সেটা আপনি কি করলেন, হাত দিলেন, তাকে ডিমটা সরিয়ে তাকে কিন্তু কুচেটা ভাঙালেন, তখন সেই মুরগিটা হন্যে হয়ে বসে থাকে কুচে বসা, ডিমের উপর কুচে বসার জন্য। মানে সে কিন্তু ন্যাচারালি ভাবে, মনস্তাত্ত্বিক ভাবে সে কিন্তু মানসিকভাবে প্রস্তুতি নিতে থাকে যে ডিমের মধ্যে সে বসবে, তাপ দিবে, এটা কিন্তু তার প্রাকৃতিক বৈশিষ্ট্য। তো যখন এই ঘটনা যখন ব্রেকডাউন হয়, মানে ভেঙে যায়, এই চেনটা যখন ভেঙে যায়, তখন কিন্তু মুরগিটা ফিজিওলজিক্যালি বা মেন্টালি সে কিন্তু ডিপ্রেশন হয়, মানে অবসাদ চলে আসে। হ্যাঁ, তার মধ্যে হতাশা কাজ করে, হ্যাঁ যে কি হলো, এই যে কি হলো, ডিম নাই কেন, হ্যাঁ তাকে আপনি কখনো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ভাঙানোর চেষ্টা করছেন, তখন মুরগিটা কিন্তু মানসিকভাবে কিন্তু ভেঙে পড়ে। তখন ভেঙে যখন পড়ে, তখন কিন্তু পরবর্তী সময়ে ডিমের যে প্রোডাকশন
প্রোডাকশনের জন্য যে হরমোনগুলো বের হয়, হ্যাঁ, অক্সিটোসিন হরমোন বা সেরাটোনিন হরমোন বা এই টাইপের যে হরমোনগুলো দায়ী থাকে, সেগুলো কিন্তু তারা প্রপারলি ফাংশনিং হয় না। তারা কিন্তু নর্মালি যে ডিম পাড়ার জন্য যে হরমোনগুলো বের হয়, রাসায়নিক পদার্থগুলো, সেগুলো কিন্তু তখন আর বের হয় না, মানে লেন্দি হয়ে যায়, মানে সময়টা তখন আরো নিয়ে নেয়। হ্যাঁ, যেহেতু তো হরমোনই বের হচ্ছে না ভাই, রাসায়নিক পদার্থগুলো বের হচ্ছে না, তাহলে ডিম পারবে কিভাবে, কিভাবে ডিম তৈরি হবে? তো এই মনস্তাত্ত্বিক ঘটনাগুলো ঘটে থাকে, সেটা মানুষের ক্ষেত্রে বলেন বা প্রাণীর ক্ষেত্রে বলেন। মানুষের ক্ষেত্রে যখন মাকে যখন বাচ্চা যখন প্রসব করবে, বাচ্চাটাকে আপনি বলবেন যে মারা গেছে বা হারিয়ে গেছে, দেখবেন যে কি যন্ত্রণা মায়ের মধ্যে থাকে, হ্যাঁ, সে তো পাগলের মতো হয়ে যায়। তো সেম ঘটনা কিন্তু ভাই মুরগির ক্ষেত্রেও, যখন তার ডিম থাকে না বা 5-6 দিন পরে যখন আপনি বাচ্চাটাকে আউট করে দিবেন, তখন কিন্তু মায়ের মধ্যে কিন্তু এই ধরনের হতাশা কাজ করে, সে অবসাদ বা মেন্টাল ডিপ্রেশনে যখন চলে যায়, তখন আপনি যে আশা নিয়ে স্বপ্ন নিয়ে মনে করেছিলেন যে ডিমটা আবার পারবে বা সে আবার নর্মাল জীবনে, স্বাভাবিক জীবনে চলে আসবে, এটা কিন্তু ভুল ধারণা। এই কাজটা কিন্তু কখনোই করবেন না। আপনি যে আশা নিয়ে আপনি ডিমটা বসিয়েছেন, যে আশা সরি যে ডিমটা নিয়ে আপনি ডিমটা শুয়েছেন, বাচ্চাগুলো শুয়েছেন, সেটা কখনোই আপনার হবে না। এটা হচ্ছে ভাই সায়েন্টিফিক, বিজ্ঞানসম্মত। হ্যাঁ, আপনি করে দেখেন। আমি দেশি মুরগি নিয়ে প্রায় 5 থেকে 6 বছর, মানে 6 বছর রানিং কাজ করছি। আমি কোনো খামারিকে কোনো জায়গায়, ইভেন আমার নিজের খামারেও কিন্তু আমি কুচে ভাঙাই না। দেখেন এখানে 4টা ডিম, এখানে মিনিমাম তো 12টা ডিম আমি দিতে পারতাম, কিন্তু আমি দিব না, কারণ আমার মেশিন আছে। তার মানে আপনি 4টে দিছি, তার মানে কুচে ভাঙাবো না বলেই জাস্ট তারা যেন ডিমের মধ্যে বসে থাকে, এখান থেকে যে বাচ্চাগুলো আমি পাবো বা যে ছানাগুলো পাবো, সেগুলো হয়তো বা 2 সপ্তাহ বা 3 সপ্তাহ মায়ের সাথে রেখে দিব। রাখার পরে সেটা মাকে আমি আলাদা করে, বাচ্চাগুলোকে আমি আলাদাভাবে যত্ন করে সেগুলোকে হয়তো বা বিক্রি করে দিব বা নিজের খামারের জন্য রেখে দিব। তো এই ঘটনাটা কিন্তু খুব সিম্পল। হ্যাঁ, তো এখন কথা হলো যে যদি আপনারা কুচে বসান বা যদি মেশিন থাকে, তাহলে আপনি মেশিন যদি থাকে তাহলে আপনারা 3-4টে ভাবে করে বসিয়ে রেখে দিবেন। আর বাকিগুলো কি করবেন? বাকিগুলো আপনি মেশিনে ফুটাবেন বা কোথাও যদি ফুটানোর সিস্টেম থাকে সেখানে আপনি ফুটাবেন। কিন্তু কখনোই মা মুরগিকে তার প্রাকৃতিক যে অধিকার, সৃষ্টিকর্তার যে রহমত, বরকত, ভালোবাসা, সেটাকে ভাই আপনারা বঞ্চিত করবেন না। মা মুরগি তো নাকি, আমরাও মানুষ, তারাও প্রাণী, তাদেরও জীবন আছে, আমাদেরও জীবন আছে, সেটাও তো তাদের প্রাকৃতিক বৈশিষ্ট্য, আমাদেরও প্রাকৃতিক বৈশিষ্ট্য আছে। তো এই প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলোকে না কখনো লঙ্ঘন করবেন না, কখনো ভাঙবেন না। দেখবেন যে আপনার মুরগিটা মেন্টালি এবং ফিজিক্যালি ভাবে খুবই ভালো থাকবে। তারা শারীরিকভাবে, মানসিকভাবে কিন্তু দেখবেন যে যখন মুরগিটা ভালো থাকবে, আপনার ডিমের কখনো সমস্যা হবে না। সে প্রতিনিয়তই আপনাকে যে কয়টা ডিম দেয় দেশি মুরগি নর্মালি বা যেভাবে ডিম দেয়, তারা সেভাবে কিন্তু আপনাকে ডিম দিবে। আপনাকে বিজ্ঞানসম্মতভাবে আপনি কুচে বসাবেন আর ডিম বাচ্চা ফুটাবেন, 3 সপ্তাহ রেখে দিবেন, রাখার পরে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। কিন্তু এই নর্মাল যে ফাংশনগুলো, যে মেকানিজমগুলো, এগুলোতে ভাই হাত দিবেন না। এগুলোতে হাত দেওয়া মানে হচ্ছে প্রকৃতির উপর হাত দেওয়া। এগুলোর হাত দেওয়া মানে হচ্ছে সৃষ্টিকর্তার উপর হাত দেওয়া। কারণটা কি বলছি, কেন বলছি জানেন? কারণ এগুলো তো হচ্ছে তাদের অধিকার ভাই, তাদের তো এটা তাদের এই। আপনি শুধু কমার্শিয়াল চিন্তা করলে হবে না। হ্যাঁ, তাহলে কমার্শিয়ালি যদি যদি আপনি ডিম যদি আপনি যদি বাচ্চা যদি করতে চান, তাহলে আপনি এই করেন, আপনি সোনালী মুরগি করেন, আপনি ব্রয়লার মুরগি করেন, আপনি আরো অন্যান্য মুরগি আছে সেগুলো করেন, যারা কুচে বসে না, যেগুলো মুরগি আপনার কুচে বসে না সেগুলো মুরগি করেন। তাহলে সেই মুরগিগুলোকে আপনি যদি করেন, তাহলে আপনি কমার্শিয়ালি করেন, আপনি সেখানে বেনিফিট পাবেন, ভালো কিছু পাবেন। তো সবকিছু মিলে আমি আপনাকে এইটুকুই বলবো যে কখনোই কুচে ভাঙাবেন না। যদি ভাঙানোর প্রয়োজন হয় ভাই, তাহলে অন্য মুরগি করবেন, সোজা বাংলা কথা। দেখেন এই যে মুরগিগুলো কিন্তু বসার জন্য কিন্তু না শুরু করছে। হ্যাঁ, এরা অলরেডি ডিম পাড়া শুরু করছে, আমি ডিমগুলো দেখাবো আজকে। তো দেখেন এই যে এখানে এই যে মুরগিটা যে বলছিলাম না, এই যে মুরগিটা কুচে বসছে, দেখেন এই যে মুরগি দেখেছেন, দেখেন কুচে বসছে। তো এখন আমরা দেখবো যে আমরা ডিমগুলো কি করি। হ্যাঁ, তো এখানে প্রত্যেকটা কিন্তু আমি 4টা-5টা করে আমি বসাই। এখন আমরা দেখবো যে আমার যে মুরগির ডিমগুলো, সেই ডিমগুলো কিভাবে আমি কুচে দিয়েও আমি কিন্তু বাচ্চা পড়াশোনা নিয়ে আসি। যেটা বলছিলাম যে আমি মুরগি থেকে যে ডিমগুলো আমি পাই, সেগুলো তো আমি 4টা-5টা করে কুচে বসাই এগুলো। হ্যাঁ, যেটা যেটা আপনাদেরকে দেখালাম। তো এই মুরগিটা হচ্ছে আমার নিজের খামারের ডিমের মুরগির ডিম। তো যেটা আপনাদেরকে বলছিলাম যে মুরগিগুলোকে কিন্তু কুচে ভাঙানো যাবে না। তো বাকি ডিমগুলো কিন্তু দেখেন এখানে কিন্তু রেখে দিয়েছি, এখানে প্রায় 60টার মতো 55টার মতো ডিম আছে। হ্যাঁ, 55, 56, 57, 58টার মতো ডিম আছে। দেখেন এগুলো সবগুলো হচ্ছে আমার দেশি মুরগির ডিম। এগুলো কিন্তু আমি রেখে দিচ্ছি, এগুলো হচ্ছে আমি মেশিনে দিব। এই দেখেন এখানে কিন্তু আছে, এই যে এখানেও আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার সমস্যা নেই, দেশি মুরগির ডিম। তো এই ডিমগুলোকে আমি কি করি, এই ডিমগুলোকে যেগুলো যে বললাম কুচে দেই 4টা-5টা করে, আর বাকি ডিমগুলো কিন্তু আমি এখানে যে মেশিন আছে, এটা হচ্ছে নিজের হেচারি, আমার নিজের হেচারি। এই দেখেন এখানে ডিমগুলো বসিয়েছি। হ্যাঁ, এখানে কিন্তু এখানে একটু ধরি,
একটু ওইদিকে চলে গেছে। হ্যাঁ, এটা তো ডিজিটাল। এগুলো হচ্ছে আমার দেশি মুরগি। হ্যাঁ, এগুলো আজকে আমি ওগুলোকে বসাবো। এখানে মোটামুটি ফাঁকা আছে একটা। তো এটা হচ্ছে যে এখানে ডিমগুলো কিন্তু বসাই, যে বাকি যে ডিমগুলো সেই ডিমগুলো কিন্তু বসাই। এটা হচ্ছে আমার অটোমেটিক একটা মেশিন, এটা ম্যানুয়াল না, এটা ডিজিটাল সবকিছুই। এখন এই বাচ্চাগুলো যখন ফুটে বের হয় তখন আমি কি করি সেটা একটু দেখাচ্ছি। বাচ্চাগুলো যখন আমি মেশিন থেকে যখন ফুটে বের হয় তখন আমি তাদেরকে ঠিক এভাবে বোর্ডিং করি। হ্যাঁ, এই দেখেন এভাবে করে আমি বোর্ডিং করি। এই যে এখানে লাইট হোবার আছে, এই যে খাবার পাত্র, পানির পাত্র, তারপরে হচ্ছে ধানের যে গোটা তুষ, সেই গোটা তুষগুলো দিয়েছি। দেখেন বাচ্চাগুলো কি সুন্দর দেখছেন। দেখেন মেশিনের বাচ্চা ভাই, আমার খামারের দেশি মুরগির বাচ্চা এগুলো। আপনি কখন ভাবতে পারবেন? দেখেন এই বাচ্চাটাকে দেখেন, দেখেন আমি একটু দেখাই আপনাকে। দেখেন এটা হচ্ছে আমার দেশি মুরগির খামারের নিজের বাচ্চা। এখানে 200 পিস আছে। হ্যাঁ, এই মুরগির বাচ্চাগুলোকে দেখেন আমি কিন্তু যখন যে ডিমগুলো আমি পাই সেই ডিমগুলো এই যে মেশিনে আমি দিই। হ্যাঁ, এই যে মেশিনে, এই মেশিন থেকে ফুটিয়েই আমি হচ্ছে বাচ্চাগুলোকে ব্রুডিং করি। দেখেন তো বাচ্চাগুলোকে এভাবে করে আমি বড় করি। এগুলো যখন বয়স আপনার 1 মাস পার হয়ে যায় তখন আমরা বাচ্চাগুলোকে স্থানীয়ভাবে বা দেশের বিভিন্ন প্রান্তে আমাদের যারা বাচ্চাগুলো নিতে চায় আমাদের কাছ থেকে আমরা বাসে করে ডেলিভারি দেই। এগুলো হচ্ছে প্রত্যেকটা আমরা একটা নির্দিষ্ট দামে বিক্রি করি। হ্যাঁ, যেগুলো 30 দিনের মাথায় আমরা 30 দিনের পরে বাচ্চাগুলো বিক্রি করি। এখানে BCR-DB আমরা 2টা দিই, আর পক্সের টিকা আমরা একটা দিয়ে, এই 3টা টিকা দিয়ে কিন্তু বাচ্চাগুলোকে আমরা বিক্রি করি। তো এই বাচ্চাগুলোর বয়স আপনারা কখন বলতে পারবেন? এই বাচ্চাগুলোর বয়স 16 দিন। এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে 16 দিন। হ্যাঁ, দেখেন বাচ্চাগুলোর চঞ্চলতা দেখেন, তাদের মুভমেন্টগুলো দেখেন, তারা বুঝতে পারবেন। আর এই সাইডে যেটা কি করি জানেন? ওই যে আপনাদেরকে বলছিলাম, কি বলছিলাম, যে যখন মা মুরগি যখন বাচ্চাগুলো ফুটে বের হয়, হ্যাঁ, তো তাকে তো তার সাথে তো আমি সবসময় রাখি না। হ্যাঁ, আমাদের দেশি মুরগির মেন বৈশিষ্ট্য কি জানেন? এরা ডিমের তা দেয়, বাচ্চা ফুটে বের হয়, সে বাচ্চাগুলোকে এরা 3 মাস নিজের কাছে রেখে দেয়। তো আমি সেটা 3 মাস তাদের মায়ের কাছে রাখি না। আমি কি করি, সে বাচ্চাগুলোকে যখন 3 সপ্তাহ হয়ে যায়, হ্যাঁ, যখন 3 সপ্তাহ হয়ে যায় তখন সেই বাচ্চাগুলোকে আমি নিয়ে আসি এই যে এটাতে মায়ের সাথে। যখন বাচ্চাগুলোকে 3 মাস যখন হয়ে যায়, সরি 3 সপ্তাহ যখন হয়ে যায়, তখন মায়ের কাছ থেকে বাচ্চাগুলোকে আলাদা করে আমি এখানে রাখি। যখন এটা প্রায় 3 সপ্তাহ হয়ে যায়, 7 দিন এখানে রাখার পরে, এখানে কিছুদিন রাখার পরে আমি কিন্তু এখানে রাখি। যখন বাচ্চাগুলো এখানে থাকে তারপরে এদেরকে আমি এখানে করে দিব। তারপরে এটা যখন ফাঁকা হয়ে যাবে তখন তো আরো তো মুরগির বাচ্চাগুলো বের হবে, তাই না? তো আরো তো মা মুরগির সাথে তো আরো বাচ্চা বের হবে, তাদের তো বয়স 3 সপ্তাহ হবে। তখন ওই বাচ্চাগুলোকে আবার সেম ভাবে এখানে নিয়ে আসি। এভাবে করে আমার প্রোডাকশন সার্কেলটাকে মেনটেন করি। তাহলে আমার প্রোডাকশন সার্কেলের মেনটেনটা হচ্ছে কিভাবে করি, বাচ্চাগুলো যখন ডিম দেয়, ডিমগুলোকে আমি কিন্তু সম্পূর্ণ বসাই না, 4টা করে বসাই। 4টা করে বসানোর পর বাকি ডিমগুলো কিন্তু আমি মেশিনে দিই। মেশিন থেকে যে বাচ্চাগুলো বের হয় তার এখানে আমি ব্রুডিং করি। আর মায়ের কাছে যে বাচ্চাগুলো আসে সেই মায়ের কাছ থেকে 21 দিন পরে, মানে 3 সপ্তাহ পরে মায়ের কাছ থেকে বাচ্চাটাকে আলাদা করে দেই। সেই বাচ্চাগুলোকে নিয়ে আসি এখানে, আনার পরে কিছুদিন এখানে রাখি, কিছুদিন এখানে রাখি। রাখার পরে যখন এগুলো 1 মাস হয়ে যায়, এরই মধ্যে আমি 7 দিনে এবং 21তম দিনে BCR-DB টিকাটা দিই। আর 30 থেকে 35তম দিনে একটা পক্সের টিকাটা আমি দিয়ে রাখি। তো সবকিছু মিলেই এভাবে করে আমি আমার মুরগিগুলোকে পালন করি। তো সর্বশেষ আপনাদেরকে এইটুকুই বলবো, দেখেন শুধুমাত্র কুচে বসানোর কারণেই আমি কিন্তু মা মুরগি ভালো থাকছে মানসিকভাবে, শারীরিকভাবে, বাচ্চাগুলো কিন্তু মানসিকভাবে, শারীরিকভাবে কিন্তু ভালো আছে। তো এর চেয়ে সায়েন্টিফিক বা এর চেয়ে বিজ্ঞানসম্মত কোনো উপায় হতে পারে? আপনারা জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।